এ হল রূপনগর। এই রূপনগরটি অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ একটি গ্রাম। এই গ্রামের একটি রাজার নাম বিক্রম সিং। এই রাজা বিক্রম সিংয়ের মাথায় একটি বুদ্ধি এলো যে তিনি বুদ্ধি পরীক্ষা করতে চান। তখনই রাজা বলল, শোনো হে আমার সভাসদ ও রাজ্যের জ্ঞানী গুণীজন, আমি আজ তোমাদের সামনে এক বড় রহস্য উন্মোচন করতে চাই। আমি জানি আমার রাজ্যে অনেক বড় বড় পণ্ডিত আছে, কিন্তু আমি আজ এমন এক প্রশ্নের উত্তর চাই যা কেবল পুঁথিগত বিদ্যা দিয়ে পাওয়া সম্ভব নয়। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান বস্তু কোনটি? যার উত্তর আমার মনে ধরবে এবং যে আমাকে সেই উত্তরটি প্রমাণ করে দেখাতে পারবে, তাকে আমি এই রাজ্যের অর্ধেক শাসনভার লিখে দেব এবং সে হবে এই রাজ্যের সবচাইতে বড় ধনী। কিন্তু সাবধান, যার উত্তর আমার মনে ধরবে না তার জন্য অপেক্ষা করছে অন্ধকার কারাগার। কারো কি সাহস আছে এই পরীক্ষায় নামার? মহারাজ, আপনার এই অদ্ভুত কিন্তু মহান চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস এই দরবারে থাকা অনেক পণ্ডিতেরই আছে বলে আমি বিশ্বাস করি। আপনার ঘোষণা এখনই সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হোক। যে যোগ্য সে নিশ্চয়ই এগিয়ে আসবে। কি আশ্চর্য! এমন প্রশ্ন তো আগে কখনো শুনিনি। কেউ বলছে সোনা দামি, কেউ বলছে হীরা, কিন্তু রাজা তো প্রমাণ চান। এই কঠিন পরীক্ষায় নামা কি ঠিক হবে? যদি ভুল হয় তবে তো জীবনটাই বৃথা যাবে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে দ্বিধা কাজ করছে। আমি আবারও বলছি, যে আমায় হাতে কলমে প্রমাণ করে দেবে সেই মহামূল্যবান বস্তুটির ক্ষমতা, তাকে আমি আমার গলার এই নবরত্ন হার এবং আমার সিংহাসনের অর্ধেক অংশ দিয়ে দেব। আমি কেবল কথা চাই না, আমি কাজের মাধ্যমে তার সত্যতা দেখতে চাই। কাল সূর্যোদয়ের আগেই আমি রাজপথে ঢোল পিটিয়ে এই ঘোষণা সারা রাজ্যে প্রচার করতে চাই। পরের দিন সকালবেলা, শোনো শোনো শোনো, রাজ্যবাসী শোনো, আমাদের মহারাজ এক মহাপরীক্ষার আয়োজন করেছেন। মহারাজের প্রশ্নের সঠিক উত্তরদাতা পাবেন অর্ধেক রাজ্য আর অফুরন্ত ধন সম্পদ। প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি? ইচ্ছুক ব্যক্তিরা আগামীকালই রাজদরবারে উপস্থিত হন। শোনো শোনো শোনো। রাজার এই প্রশ্নের উত্তর তো খুব সহজ, অথচ সবাই কেন এত ভয় পাচ্ছে? পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস তো মানুষের হাতের কাছেই থাকে, অথচ আমরা তা দেখতে পাই না। রাজা ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছেন। তাকে শিক্ষা দেওয়ার এটাই সেরা সুযোগ। কাল আমি রাজদরবারে যাবই। আমার মা বাবার দুঃখ ঘোচাতে এবং রাজাকে সত্যের পথ দেখাতে আমায় এই ঝুঁকি নিতেই হবে। মহারাজ, অধমের প্রণাম গ্রহণ করুন। আপনার কঠিন প্রশ্নের উত্তর দিতে এই নগণ্য কিশোর আজ আপনার সামনে হাজির হয়েছে। আপনি জানতে চেয়েছেন পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি। মহারাজ, আমার মতে সেই মহামূল্যবান বস্তুটি হলো ক্ষুধা। আপনি হয়তো অবাক হচ্ছেন, আপনার মন্ত্রীরা হয়তো হাসছেন, কিন্তু মহারাজ, এই ক্ষুধাই হলো পৃথিবীর চালিকা শক্তি। এটি না থাকলে কোনো কারিগর তার শিল্প বানাতো না, কোনো সৈনিক যুদ্ধ করতে যেত না। এই ক্ষুধাই মানুষকে বাঁচিয়ে রাখে, আবার এই ক্ষুধাই মানুষকে অনেক সময় ধ্বংস করে। আমি আপনাকে এই সত্যটি প্রমাণ করে দেখাবো যদি আপনি আমার সাথে একদিনের জন্য সাধারণ মানুষের বেশে এই প্রাসাদের বাইরে যান। এক সাধারণ ছেলের মুখে এত বড় কথা! তুমি বলছো ক্ষুধার মতো এক যন্ত্রণাদায়ক বিষয় নাকি পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু? ঠিক আছে কিশোর, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু মনে রেখো, যদি তুমি প্রমাণ করতে না পারো তবে কাল সূর্যাস্তের আগেই তোমার কঠোর শাস্তি হবে। চলো, আজই আমরা বেরিয়ে পড়ব তোমার সেই প্রমাণের খোঁজে। কিছুক্ষণ পর আরিয়ান এবং রাজামশাই মিলে বেরিয়ে পড়লেন জঙ্গলের দিকে। আরিয়ান, থামো, আমি আর পারছি না। এই দুপুর রোদে আমার বুক ফেটে যাচ্ছে। চারদিকে কোথাও এক ফোঁটা জল নেই। আমার সারা শরীরের শক্তি যেন ফুরিয়ে আসছে।
আমার এই হীরা জহরতের মুকুট এখন আগুনের মতো গরম মনে হচ্ছে। আরিয়ান, আমি তোমাকে অর্ধেক রাজ্য নয়, পুরো রাজ্য দিয়ে দেব যদি এই মুহূর্তে তুমি আমায় এক গ্লাস ঠান্ডা জল আর একটু খাবার দাও। আমার পেটের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি বুঝতে পারছি রাজা হওয়ার চেয়ে এখন বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। আমায় মহারাজ, এই দেখুন আমার ব্যাগে সামান্য কিছু শুকনো মুড়ি আর সাধারণ জল। এখন কি আপনার মনে হচ্ছে আপনার হিরেগুলো এই মুড়ির চেয়ে বেশি দামি? না মহারাজ, কারণ হিরে আপনার জীবন বাঁচাতে পারবে না। এই ক্ষুধাই আপনাকে আজ মাটির কাছে ফিরিয়ে এনেছে। ক্ষুধার তাড়না আছে বলেই পৃথিবী সচল। আজ আপনি বুঝতে পারলেন কেন একজন অভুক্ত মানুষ খাবারের জন্য লড়াই করে। আপনি যদি এই ক্ষুধার মূল্য না বুঝতেন তবে কোনোদিন আপনার প্রজাদের কষ্ট অনুভব করতে পারতেন না। আজ আপনি আপনার নিজের কষ্ট দিয়ে পৃথিবীর সবচাইতে বড় সত্যটি খুঁজে পেয়েছেন। আপনার মুকুট আপনার ক্ষুধা মেটাতে পারেনি, কিন্তু এই এক মুঠো সামান্য খাবার আপনার প্রাণ বাঁচালো। এটাই হলো ক্ষুধার আসল শক্তি। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম? কমেন্টে বলে যাও দেখি কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারে। তো আজকের জন্য খোদা হাফেজ।